সো হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কুশল অ্যান্ড মামুন লাইফস্টাইলে। আবার এসে গেছি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে। সম্ভবত আমি ভিডিও বেশি ছাড়ি না, তো তাও অনেক দিন পর ইচ্ছা হলো। তো বেলুড় মঠ গেছিলাম 9ই মার্চ, সেখানে উদ্বোধনী মেলা 125 চলছিল। দেখতেই পাচ্ছ তোমরা, বেলুড় মঠটা এমনি পিসফুল জায়গা। তো তা সত্ত্বেও সেদিনকে গিয়ে পড়েছিলাম, আমি জানতামও না, আনএক্সপেক্টেডলি সেদিনকে মেলাটা দেখতে পেলাম। মেলাও যেরকম দেখতে পেলাম, তুমি যেরকম বেলুড় মঠে অনেক কিছু রুলস আছে, তুমি যেখানে খুশি বসতে পারবে না, ফ্রন্ট সাইড থেকে পিকচার তুলতে পারবে না, মন্দিরের বেশি ক্লোজে এসে ছবি তুলতে পারবে না, তুমি মোবাইল জমা রাখতে হবে। হ্যাঁ, জুতোটা অবভিয়াসলি জমা রাখতে হবে, কেন যখন তুমি ঠাকুরের স্থানটায় উঠবে তখন তো জুতোটা অবভিয়াসলি তোমাকে জমা রাখতে হবে। পয়সা লাগে না ওখানে, ফ্রি অফ কস্ট। তো মেলা দেখতেই পাচ্ছ তোমরা, আমি আর আমার বউ গেছিলাম মামন। তো সুন্দর করেই মেলাটা ওখানে সাজিয়েছিল, প্রত্যেকটা স্টল আমরা ঘুরেছিলাম। দেখতেই পাচ্ছ ছবিগুলো কত ভালো এসছে। লোকের তো প্রচুর ভিড় ছিল, লোক কোনো জায়গাতে ছিল না এরকম নয়। দেখে নাও, এটা সাইড ফেস থেকে ছবিটা তুলেছিলাম। ছবিগুলো সত্যি সেদিনকে ওয়েদারটাও এত ভালো ছিল, রোদটাও উঠেছিল, গরম ছিল না বলবো না, ছিল বাট ঠিক ছিল। চারিদিকে ড্রোন উঠছিল, ক্যামেরায় নজরদারি রাখা হচ্ছিল, পুলিশ প্রচুর ছিল। সব থেকে বড়ো কথা, খাবারের স্টল খুব একটা ছিল না, বেশিরভাগ পেপসি, আইসক্রিম। হ্যাঁ, খাবারের স্টল ছিল, ভুল বললাম, গঙ্গার ধারের দিকে ছিল কচুরি, জিলিপি, তেলে ভাজা, চটপটি, ফুচকা, বিভিন্ন রকম খাবারের স্টল ছিল, বেশিরভাগ আইসক্রিম ছিল। জলটা ছিল না, জলের স্টলটা ছিল না। তো এনিওয়েজ, এটা ফ্রন্ট সাইড থেকে একদম ক্লোজে মেরেছিলাম, ক্লোজ আপ। তো ভালোভাবেই এসছে ছবিগুলো, লোক তো প্রচুর ছিল এমনি। আর হ্যাঁ, সব থেকে বড়ো কথা এই যে বেলুড় মঠের ভোগ, যেটা সত্যি এক্সপেক্ট করেছিলাম না যে পাবো বলে। হ্যাঁ, তবে এই ভোগ তুমি হাতে নিয়ে খেতে পারবে না, তোমাকে রেখে খেতে হবে, আর দাঁড়িয়ে খেতে পারবে না। তারপরে আমরা ভোগ খেয়ে একটুখানি গঙ্গার ধারের দিকে চলে এসেছিলাম। দেখতে পাচ্ছ মেলা, কত দোকান বসেছে। দোকান সত্যি, তুমি সব রকম জিনিস, তুমি বেশি দামের থেকে কম দাম, মানে 10 টাকার জিনিসও ওখানে যেরকম ছিল সেরকম ওখানে 500-600 টাকার জিনিসও ছিল। চাবির রিং কি দাম বলছিল, এক একটা চাবির রিং 300-400 টাকা করে দাম বলছিল, হাই রেঞ্জ। তবে হ্যাঁ, এমনি বাকি সব জিনিস আস্কিং প্রাইস ছিল, তুমি কিনতে পারবে না এরকম নয়, আর সবাই কিনছে না তাও নয়। দেখো ভোগের কত ভিড়, কত লোক ভোগ খাচ্ছে, বেশিরভাগ লোক তো ভোগ টিফিন কৌটোয় করে ভরে নিচ্ছে। দেখো জুতোও বসেছে রকমারি, হাতে তৈরি বং কালেকশানের গেঞ্জি বসেছে, ফেব্রিকের রং করে ওখানে গেঞ্জি তৈরি করে বিক্রি হচ্ছে, পেন্টিং বিক্রি হচ্ছে, নিজেরা হাতে এঁকে দিচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা, ভালো। সত্যি কথা বলবো, খারাপ লেগেছে এটা বলবো না, ভালো লেগেছে। তবে আমার এমনি জেনারেলি মানে কি বলবো, বেশি গ্যাদারিংটা ভালো লাগে না, সেই জন্যই আমি গেছিলাম। কিন্তু ঠিক আছে, গিয়ে পড়েছি, এখন তো ভালো তো লাগবেই অবভিয়াসলি। ভালো লাগলো, সত্যি কথা বলতে ভালো লেগেছে। যাই হোক, তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, কমেন্ট করে দিও।